প্রতিদিনের মতন মাঠ থেকে আমি ধান চাষ করে বাড়িতে আসি এবং সেই ধানেরই চাল বানিয়ে বাড়িতে আমি এসে রান্না বাড়িও করি। মাঝে মাঝে আমি ভাবি কাশ আমার লাইফটা এদের মতন হতো, এরকমই কারো একটা বাড়িতে আমি গিয়ে চুপ করে বসে থাকতাম আর আমাকে এভাবে ফিল্ম করতো। ওয়াও লাইফ। কিন্তু যাই বলো, ওরা দেখতে কিন্তু হেবি সুন্দর সুন্দর। তারপর আমি রুটি দিয়ে উচ্ছে ভাজা আর বাঁধাকপি দিয়ে খাই। আর তার পর মুহূর্তে আমার মাইন্ডে কি ট্রিগার করে আমি জানি না, মাথার মধ্যে খুব উল্টো পাল্টা থটস আসছিল। কিন্তু কোনো এক মহান পুরুষ বলে গেছে, যখনই তো মাথার মধ্যে কোনো থটস আসবে তখন ওটা খাতার মধ্যে রাইট ডাউন করবে। তাই আমি আজকে একটা কপি আর একটা পেন নিয়ে বসে যাই আজকে থট রাইট ডাউন করতে। আর সেই গুরুতর কাজ সম্পন্ন করে আমি একটা লম্বা 2.5 ঘন্টার ঘুম দিই। বাট তখন আমার মনে পড়লো আমি এখনো স্নান করিনি, তাই আমি টকস করে গিয়ে স্নানটা করে আসলাম আগে। গেস তারপর কি করলাম, আমি নখ কাটলাম আর ইয়েস। আমি জানি না কেন, বাট এই জিনিসটা আমার কাছে অনেকটা পরিমাণে স্যাটিসফাইং মনে হয়। তারপরে আমি আমার জন্য একটু ইপি বানাই, সঙ্গে আদা আর এলাইচি দিয়ে একটা পারফেক্ট চা বানাই। তারপরে আমার শুরু হয় খাওয়া দাওয়া। আর টু বি অনেস্ট यार, আমাকে এখানে রাক্ষসে রাবণ হওয়ার কোনো কারণ নেই। দুপুরে আজকে আমি কোনো খাবারই খাইনি, সেই কারণে বহুত ভুক লাগ গেই থি আর ইতিহাসটা কি আছে, বোনের থেকে না খেলে আর কখনোই পেট ভরে না।